আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। ঈদ আয়োজনে আজ আপনাদের জন্য আবারও খুব সহজ আর মজাদার একটা ডেজার্ট নিয়ে এলাম। আজকে তৈরি করে দেখাবো মালাই কেক। এই কেকের বিশেষত্ব হচ্ছে এটা তৈরিতে আমি যেমন কোনো ডিমের ব্যবহার করব না, তেমনি ওভেন ছাড়া চুলাতেই সরাসরি ফ্রাই প্যানেই কেকটা বানিয়ে দেখাবো। তারপরও কেকটা হবে ভীষণ সফট আর স্পঞ্জি, দেখতেই পাচ্ছেন। তাই আশা করছি যারা এবারের ঈদে সহজ কোনো ডেজার্ট রেসিপি খুঁজছিলেন তাদের আমার আজকের ভিডিওটা ভালো লাগবে। শুরুতেই মালাই কেকের জন্য আমি একটা শর্টকাট মালাই তৈরি করে নিব। তার জন্য একটা পাত্রে 1 কাপ এভাপোরেটেড মিল্ক নিয়ে নিচ্ছি। আপনি চাইলে এর পরিবর্তে 3 কাপ দুধ জ্বালিয়ে 1 কাপ করে ব্যবহার করতে পারেন। হাফ কাপ দিয়ে দিচ্ছি হুইপড ক্রিম। তারপর মিষ্টি করার জন্য 1 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। আপনি চাইলে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন। সব কিছু একসঙ্গে মিলিয়ে নিলেই আমাদের মালাইটা একদম রেডি হয়ে যাবে। এবারে আমরা এগলেস কেকের ব্যাটারটা তৈরি করে নিব। তাই একটা পাত্রে আমি 1/4 কাপ টক দই নিয়ে নিলাম। ঠিক 1/4 কাপই আমি এখানে তেল ব্যবহার করছি। আপনি চাইলে মেল্টেড বাটার নিতে পারেন। তারপর এর মধ্যে হাফ কাপ দিয়ে দিচ্ছি পাউডার সুগার। তারপর এই সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিলিয়ে নিব যতক্ষণ না এই সুগারটা দই আর চিনির সঙ্গে ভালো করে মিশে যাচ্ছে। প্রায় 1-1.5 মিনিট ধরে ভালো করে সব কিছু নেড়ে মিশিয়ে দিয়ে তারপর এর মধ্যে আমি 3/4 কাপ অর্থাৎ 1.25 কাপ দিয়ে দিচ্ছি ময়দা, আধা চা চামচ দিচ্ছি বেকিং পাউডার এবং 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এই রেসিপিতে কিন্তু আপনাকে বেকিং পাউডার এবং বেকিং সোডা দুটোই ব্যবহার করতে হবে, সাথে টক দইও, যেহেতু এটা এগলেস কেক। তারপর আবারও সব কিছু একসঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কিন্তু বেশ ঘন হয়ে গিয়েছে। তাই এবারে এর মধ্যে আমরা কিছু লিকুইড অ্যাড করব। আমি এর মধ্যে হাফ কাপ দিয়ে দিচ্ছি দুধ। আপনি চাইলে কিন্তু পানীয় ব্যবহার করতে পারেন, তবে দুধ দিলে টেস্টটা বেশি ভালো আসবে। তারপর আবারও একসঙ্গে সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিলে আমাদের এগলেস এই কেকের ব্যাটারটা একদম রেডি। কেকের ব্যাটার রেডি, এবারে বেক করার পালা। তার জন্য আমি একটা ভারী তলার ফ্রাই প্যান নিয়েছি। চেষ্টা করবেন অবশ্যই তলাটা মোটা বা ভারী এমন কোনো ফ্রাই প্যান নিতে। একদম পাতলা ফ্রাই প্যান হলে কিন্তু কেক নিচ থেকে লেগে যাবে। তার উপরে আমি আধা চা চামচের মতো তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিলাম। আর ওপরে একটা পার্চমেন্ট পেপার এই প্যানের সাইজে গোল করে কেটে সেটার উপরেও কিছুটা তেল দিয়ে এভাবে ব্রাশ করে দিচ্ছি। আর এটা করলে যেটা হবে, কেকটা আপনার তুলতে খুব সুবিধা হবে। আপনি চাইলে খাতার যে সাদা পাতা আছে সেটাও প্যানের সাইজে এভাবে কেটে নিতে পারেন। এবারে এর উপরে আমাদের সেই বানিয়ে রাখা কেকের ব্যাটারটা ঢেলে দিতে হবে। তারপর এটাকে একটু ট্যাপ করে দিতে হবে যাতে সমানভাবে এটা ছড়িয়ে যায় আর ভেতরে কোনো এয়ার পকেট থাকলে সেটা ফুটে যায়। এবারে প্যানটা নিয়ে সরাসরি চুলায় বসিয়ে দিব। চুলাটা মিডিয়াম লো আঁচে আমরা অন করে রেখেছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যদি গ্লাস লিড হয় খুবই ভালো, তাহলে আপনি বুঝতে পারবেন প্যানের মধ্যে কি হচ্ছে। এখন একদম মিডিয়াম লো আঁচে আমরা এটাকে 25 থেকে ম্যাক্সিমাম 30 মিনিট জাল করব। আর এই সময়ের মধ্যে ঢাকনা খোলা যাবে না। দেখতেই পাচ্ছেন 25 মিনিটের মাথায় আমার কেকটা একদম রেডি হয়ে গিয়েছে। আমি একটু চেক করে নিচ্ছি। যেহেতু কাঠিটা একদম ক্লিন এসেছে, তার মানে ভেতরে আর কাঁচা নেই। আমাদের কেক একদম রেডি। এখন চুলা থেকে আমি এটাকে নামিয়ে নিব। কেকের থেকে আলগা গরম ভাবটা সরে গেলে আমি কেকটা প্যান থেকে বের করে নিলাম। প্যানের গায়ে তেল আর পার্চমেন্ট পেপার দেওয়ার কারণে দেখতেই পাচ্ছেন কত সহজে এটা প্যান থেকে বের হয়ে আসলো। আর যেহেতু এটা একটা এগলেস কেক, সেই সঙ্গে চুলায় তৈরি, তাই পুরোটা তাপ কিন্তু কেকের নিচ থেকে পেয়েছে, যার কারণে নিচে খুবই সুন্দর একটা কালার এসেছে। যদিও উপরটা সাদা, কারণ উপর থেকে সরাসরি কোনো তাপ পেতে পাইনি। আপনাদের যাদের ওভেন আছে তারা চাইলে সেম কেকের ব্যাটারটাও ওভেনে বেক করে নিতে পারেন, তাহলে চারপাশে এরকম সুন্দর কালারটা পাবেন। এখন এই কেকটা হালকা গরম আছে আর এই অবস্থাতেই আমরা এটাকে মালাই দিয়ে ভেজাবো। তার আগে কেকটা আমি একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু ছোট ছোট গর্ত করে নিচ্ছি, এতে করে মালাইটা টানতে সুবিধা হবে। আর আমাদের মালাই যেহেতু ঠান্ডা, তাই কেকটা অবশ্যই কিছুটা গরম থাকতে হবে যখন মালাই এর উপরে ঢালবেন। প্রথমে কিছুটা মালাই দিয়ে আমি অপেক্ষা করলাম। যখন এটা পুরোপুরি টেনে গেল, তখন বাকি মালাইটা আমি এর উপরে আবারও একটু ছড়িয়ে দিচ্ছি। যদি আপনার মালাই ঠান্ডা হয় সেক্ষেত্রে কেক হালকা গরম থাকতে হবে, আর যদি কেক ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে মালাইটা অবশ্যই হালকা গরম নিতে হবে।
আবারও কিছুটা মালাই দিয়ে তার উপরে আমি বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে ওপরে একটা হুইপড ক্রিমের লেয়ার দিয়ে দিতে পারেন, এতে করে কেকটা দেখতে আরও বেশি ভালো লাগবে, তাছাড়া খেতেও মজা হবে। আমি একদম সিম্পল রাখার চেষ্টা করেছি। এবারে কেকটাকে পুরোপুরি ঠান্ডা করে তারপর আমি একটা স্লাইস কেটে নিচ্ছি। আপনারা পরিবেশনের আগে অবশ্যই এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে তবেই পরিবেশন করবেন, এতে করে খেতে বেশি মজা লাগবে। আর যদি চান তাহলে কিছুটা মালাই এক্সট্রা রেখে দিবেন, যখন এটাকে সার্ভ করবেন স্লাইস করে কেটে নেওয়ার পর ওপর দিয়ে মালাইটা একটু ছড়িয়ে দিবেন, তাতে করেও দেখতে অনেক আকর্ষণীয় লাগে, সেই সঙ্গে খাবার মজা তো আছেই। কেমন লাগলো আমার আজকের এগলেস এবং ওভেনলেস এই কেকের রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই। ঈদ কেমন গেল আপনাদের? ঈদে কী কী ডেজার্ট বানালেন চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন আমার ফেসবুক গ্রুপ ফুড ফ্যান্টাসিতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক।